কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়ে হিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই পাগলদের কি দাম আছে যদি না যাও টাকার চাইতে সম্পদের চাইতে ইমানের দাম অনেক বেশি। ইমান আছে এই মসজিদ বানাইবার দাম আছে, ইমান আছে নামাজের দাম আছে, ইমান আছে রোজার দাম আছে, ইমান নাই কোন আমলের দাম। এটাই তো আমাদের আকীদা, নাকি আর কিছু আছে? নাই। খাজা গরিবে নওয়াজ ওয়াজ তো করতে হবে, কিন্তু ওয়াজটা তো লম্বা হয়ে যেতে পারে, আপনাদের কি অসুবিধা হবে? তবে আমি এত বেকুব না যে বললাম বা তুলমু আপনার ঘুমাইছে পড়বে। আমি আমার বুদ্ধি করে সময় মতো ওয়াজ ছাড়বো, যেন আপনাদের কষ্ট না হয় আমারও কষ্ট না হয়। কথা বল ঠিক না বেদে? কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য তো ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির সেরা জীব, ঠিক কি না? তাহলে মানুষ সৃষ্টির সেরা জীব, আবার আল্লাহর কোরআন বলতেছে মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। মাদ্রাসা নাম দিয়া আজকে টপ নিউজ, 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ। এই যে এত বড় জঘন্য কাজ করছে, অনেকে বলে আল্লাহর মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাইটা ভাঙতাম, মাজার ভাঙ্গে এমুকে খারাপ অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতে যায়। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের উপর একটা নতুন না, সেই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এরকম আকাম কুকাম চলতেছে, কই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে যাইতে পারো না? এখন ঘুমাই দিছো কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে যে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই দিছো? কোথায় ঘুমাই দিছো? আমরা বারবার বলছি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব, আল্লাহর নবীর মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসা যেরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, ছিছি দিতেছে, লজ্জা মুখ দেখাইতে পারেন এই সমস্ত কুলাঙ্গার গুলোর কারণে। কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলে নিরাপদ নাই, এদের কাছে মেয়ে নিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখন তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেটি? এরা তো কুত্তার চাইতে আরো অদম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? জুতা দিয়া বাইরে ফাটাই যাওয়ার দরকার। এই
সমস্ত বেঙ্গের খাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ভুল আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যেই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক না বলে? আমার কথা পরিষ্কার, আমার কথার মধ্যে কোনো ভাগ যোগ নাই। কে কি কইব না বলবো এটা শোনার টাইম তাহেরিন নাই, এটা পরিষ্কার কথাই। আবার সরকার দেখি যে আইসা আসছে ভালো, কিছু কিছু মন্ত্রী বসাইছে কয় প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে কওমি মাদ্রাসাকে, তাদের এলেম খুব বালা। এটা কি বৈষম্য না? আর কথা বৈষম্য কিনা বলেন? আর এই কিন্তু কন্যা কি লেখা আমি বলবো কি হইছে? আপনি তো সবার উদ্দেশ্যে রাজনীতি করবেন, যে বলে তারে কইতেইব। এই দেশের ভিতরে সত্যিকার ইসলাম, সত্যিকার ধর্ম শিক্ষা, সত্যিকার ভক্তিমূলক শিক্ষা, সত্যিকার প্রেমের শিক্ষা হাকিকতেই আলিয়া মাদ্রাসায় দেওয়া হয়। এখন ওই মাদ্রাসার ভিতরে কিছু আবিজ ঢুকছে, নিবন্ধন আইছে, এখন আর আকীদা যাচাই বাছার সুযোগ নাই। এনটিআরসি এর মাধ্যমে নিবন্ধন দিয়া দেয়, যে বুঝে এরবে, যে বুঝে না আমরা সাথে পড়ার যোগ্যতা নাই, হ্যাঁ এনটিআরসি তে দিকে দিকে লিখা কিছু নাম্বার হয়, পরে এই যে তালিকা দিয়া এইটারে ফাড়াই দেয়, পরে খবর লিয়া দিই এটা দুশমনের রাসূল। কই যাইবেন? শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে ফেলাইতেছে? কওমি মাদ্রাসা নাকি বলে ধর্মীয় শিক্ষা ভালো হয়, ওই ধর্ম শিক্ষা ভালো হয়, মাঝে মাঝে ছাত্র নিয়ে আকামও হয়। একমাত্র এদের বিরুদ্ধে আইনি কোন অ্যাকশন না থাকার কারণে, তদবিরের কারণে আর স্বজনপ্রীতির কারণে এই সমস্ত নাজেহালদের বিরুদ্ধে, বিয়াদবদের বিরুদ্ধে আইন না থাকার কারণে ওরা যা মনে চায় তাই করে। কথা বলে ঠিক না বেড়ে? আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে না, একের পর এক ঘটনাগুলো ঘটতেছে কেন? জবাবদিহিতা না থাকার কারণে। কথা বলে ঠিক কিনা? আমি বলছি অপরাধী যে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর আপনার মা বোনদেরকে বলবো, যে কোনো মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করাবেন না। আপনার মেয়ে আপনার ছেলে সব জায়গায় নিরাপদ না, নিজে নিয়ে যাবেন আবার নিজে নিয়ে আসবেন। কোন ধরনের বাসায় কাউকে রাখছেন তাকে দিয়ে পাঠাবেন না, কোন কাজের মানুষ রাখছেন তাকে দিয়ে পাঠাবেন না। এখন এমন একটা অবস্থা হয়েছে আপনার সন্তানকে কিডন্যাপ করে। আজকে ঘটনা ঘটছে কি জানেন? ধান নিতে আসেন, অনেক থেকে ধান নেয় না, এক জায়গা থেকে আসছে ধান নেওয়ার জন্য, মালিক পক্ষ তাকে রাখছে, রাখার পরে একদিন বাড়িতে থাকছে, পরের দিন রাত্রে বেলা মালিকরে মাইরা ভিতরে স্বর্ণ গয়না যা আছে তারা লয়ে গেছে। এবার বিশ্বাস করবেন কাকে? এখন কিন্তু আমরা খুব জীবন রিস্কের মধ্যে আছি। এই মব ভায়োলেন্স এই 2 বছরে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলো আগে ছিল না। এগুলো কিন্তু এখন কেউ কাউকে মেরে ফেলাটাকে কিছুই মনে করে না। এদের লাগাম ধরতে হবে, অপরাধের বিরুদ্ধে আইন লাগবে, শাস্তি লাগবে। কথা বলেন ঠিক না বলে? আর দিল যদি নরম করতে চান, অন্তর যদি শুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলিদের দরবারে যান। যেখানে গেলে আপনি খুন কি বুঝবেন না, ধর্ষণ কি আবার মাথায় ঢুকবে না, এবং মানুষকে ঠকানো কি এগুলো মাথায় ঢুকবে না। তার একটাই চিন্তা থাকবে, বসে থাকবে হাটহাজারি, তার অন্তর পরে থাকবে সোনার মদিনা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের দরবারে খাজা গরিবে নওয়াজ, তিনি এই ভারতবর্ষে এসেছিলেন বলেই তো এই জায়গা আলোকিত। কথা বলেন না কেন? আজকে আমরা খাজার বাবার শান যখন গায়, তখন তারা গাজা বাবা বলে। নাউজুবিল্লাহ না কেন? তারা তো নামই শুনতে পারে না, শুধুমাত্র বেতের বাড়ি খাইবে দেখে শুধুমাত্র মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ কিছু মানে, আর নাইলে মানতো না। ওরা দেখছেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক পর্যন্ত ভেঙ্গে দেওয়ার ব্যাপারে গোপনে গোপনে ষড়যন্ত্র করে। আবার কি বলে জানেন? কয়টা স্পষ্টতার জায়গা, নাইলে এটাও ভেঙ্গে ফেলা হতো। কত বড় বিয়াদব দেখছেন? এদের সাথে ইসলামের এবং সমাজের কোনো সম্পর্ক। মাথায় রাখবেন, যা বলছি মাথায় রাখবেন। এখন হুজুররা ঘুমাই গেছে গা, চেয়ার পাইছে না, বেহেশতের টিকিট টিকিট বেচছে মোটামুটি একবারে শুদ্ধ হয়ে গেছে গা।
এখন আর সংসদ 2 মাস 14 দিন গেছে ভাই, একটা লোক কথা কয় না, শুধুমাত্র কেমনে ক্ষমতাটা একটু বাড়াইতে পারবো মৌলবীটি, খালি সেই প্রসেসিং এ ব্যস্ত আছে। তবে মনে রাখো, এক মাকে শীত যায় না। কথা কি সঠিক না বেঠিক বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের 65% কে মাইনাস ফর্মুলা রাখা তোমরা মনে করতেছো তোমরা তেললা মধ্যে তেল দিয়া বেশি দিন টেকসই হয়ে যাবে গা। আল্লাহর ধরা কিন্তু নরম না, খুদাই গজব নাইব। কারণ কেন? তোমরা 2 বছরের ভিতরে 97টা মাজার ভাঙছো। আল্লাহর গজব আসবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপরে খুদাই গজব পড়ে। আসতেছে কেবল খেতেরিটা খেত বানবে ইনশাআল্লাহ, আমি দেখে যাব। খাজা গরিবে নওয়াজের আব্বার নাম কি মনে আছে আপনাদের? মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমার নামটা কি? তাহলে আমার আম্মা খুব বুদ্ধি করে নামটা রাখছে না? আলহামদুলিল্লাহ। কোনটা কি লাগে? একটা তাবাররুক তো আছে। তাকাসসুস যেহেতু আমি গিয়াসউদ্দিন, একটা হিসাব নিকাশ তো আমি যার বাস করতেছি, যদি ওনার আব্বাজানকে স্মরণ না করি, এটা হক আদায় হবে না। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলা না। হ্যাঁ, গাছের গোড়ায় আপনি সন্তান এলএলবি পাস করতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন, আপনার বাবা কৃষক হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার বাবা অনেক সম্মানী। কথা বলে ঠিক না বেটে? আমার পরিষ্কার কথা আর কি, এই জন্য আমি স্মরণ করলাম। অবশ্যই তিনি মাদার জাতুলি, অবশ্য সম্মান, কিন্তু বাবাকে তো মনে রাখতে হবে। বাবার নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান হলো উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা, আল্লাহু আকবার বলবেন না? ওনার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, বাবা মা যার থাকে না, সংসারে হাল ধরতে হয় কি হয় না? যত কিছু আমরা যেভাবে আগে ঘুরছি, মনে মনে ভাবছি যে আব্বা বাজার করে নিয়ে আসবো, আমাদের টেনশন। আর বাবা যখন চলে যায় তখন মনে মনে ভাবতেছি, আরে ঘরে বলে যে কি কি নাই একটা তালিকা লিখে দাও। এত বড় তালিকা লিখে দে, দোকান দিকে যায় বস্তা বইরা আইন না। যখন একদিন আনি তখন ক্লান্ত হয়ে যায়, পরের দিন একটা ছেলে ভাড়াই দেয়, আরেকদিন দোকানদারে ফোন দিয়ে দিয়া যায়, আরেকজন আরেকজনকে পাঠায়। আর আমার বাপে তো এগুলা প্রতিদিন হাতে কইরা গেছে। আরে 10 টাকা ভাড়া না লাগবে, এই জন্য 10 টাকার ভাড়া না নিয়া 10 টাকা দিয়া সন্তানের জন্য কয়েকটা কলা কিনে আনছে। আমার পোলা খাইলে প্রোটিন হবে, এভাবে হাতের মধ্যে 2 হাতে ধরে ব্যাগ নিয়া আমার বাপ বাজার করে আইন না আমাদেরকে মানুষ করছে। এটা কি ভুল গেলে চলবো? আর এটা বললে কি আমার লজ্জার কোনো ব্যাপার আছে? মার মা কি জিনিস? মা কইছে গো পুত, তোর আব্বা তো খাইছে না, তোর আব্বার লইয়া খাবো। অথচ পুতাইত্রে পেট ভইরা ভাত খাওয়াইছে, ছেলে মেয়েগুলাকে পেট ভইরা ভাত খাওয়াইছে। খবর নিয়ে দেখলাম পাতিলের ভিতরে আর খাবার। এটার নাম মা বাপ। এই জন্য আমি মা বাপকে স্মরণ করলাম। আলহামদুলিল্লাহ, জোরে বল। বাবা মা যখন চলে গেছে, সংসারের হাল তো ধরতে হয়। কিছু জমি জমা ছিল, হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে গিয়ে পরিচর্যা করতেছেন, আর যা হয়, যা উৎপাদন হয় তা দিয়া সংসারটা চালায়। একদিন যখন তিনি গেলেন বাগানে, যাওয়ার পরে একটা দরবেশ আসলেন। দরবেশ আসার পরে তখন দরবেশের চেহারার দিকে তাকিয়ে হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগান থেকে কিছু ফল দিয়ে ওনাকে মেহমানদারি করলেন। আজকে যে আমি আসছি, ঘরে ঢোকার সাথে সাথে ফল নিয়ে আইছে। স্মরণ করতেই হবে, শুকরিয়া আদায় করতে হবে। আর বিশ্বাস করেন কিনা জানি না, বললে তোর অসুবিধা নাই। এতগুলা ফল টল খাওয়াই যখন খাবার রুমে নিছে যাইয়া দিয়ে এত বড় খাসি, পুরাটা একদম মনে হয়েছে যে আমি আপনার জামাই রে কি কর, বিয়ে করতে যাচ্ছে তারে কি কর, দুলা দুলা মনে হচ্ছে দুলাইছে যে একবার খাসি একটা দিয়া, মাছটা চিংড়ি মাছ দিয়ে অনেক বড় একটা আয়োজন করেছে। আপনার সাথে আসলেন না? হাত তোলেন, সাক্ষী রাখছি। মারহাবা, চেয়ারম্যান সাহেব সাক্ষী রাখছি। আমার ভাইয়েরা, এরপরে খাওয়া দাওয়া করলাম, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ওই দরবেশকে যখন ফল খাওয়ালো, দরবেশ তখন ডাক দিয়ে কয়, তোমার নাম কি? মুঈনুদ্দিন তো প্রথম নাম ছিল না, তিনি বলতেছেন আমার নাম হলো হাসান। বলেন না সুবহানাল্লাহ। নামটা কি বলছে?
আমি এখান থেকে ধরো উদ্দেশ্য যে এই বাচ্চারা যেন ইতিহাস জানে, এখান থেকে ওয়াজটা ধরো উদ্দেশ্য হলো কিশোর বয়সের পোলাপান যেন ইতিহাস জানে। কারণ আমরা কিন্তু অনেকভাবে ইতিহাস ভুলে যাচ্ছি। এই ওয়াজ কিন্তু হয় না, বিভিন্ন ওয়াজ হয়, বাট এই ইতিহাসগুলো গুড়ার থেকে তোলা হয় না। কারামত বলে আমরা ওয়াজ শেষ করে ফেলি। জিজ্ঞেস করছে তোমার নাম কি? বাবা তোমার নাম কি? কয় আমার নাম হাসান। দরবেশ বলতেছে তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। বাস আমি খাইলাম, শুকরিয়া আদায় করছি, যারা খাওয়াইছে এরা কি একটু শান্তি পাইতেছে না? খাজা গরিবে নওয়াজের ওই হাসান মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে একটা শান্তি লেগে গেছে। এখন দরবেশ বলতেছে এই লোকটার কাছে আসলাম, না চাইতেই আমাকে খাবার দিল, আমি এটা ঋণ কিভাবে শোধ করব? তখন তিনি ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাবা দিলেন, চাবা দিয়ে ওই হাসানকে খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে জিজ্ঞেস করছে বাবা আপনার নাম কি? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস খাজা গরিবে নওয়াজের কথা চলছে, শেষ পর্যন্ত যাবেন কিন্তু ইনশাআল্লাহ। আমার ফালায় কেউ যায় না, আমি প্রথম দিকে ধরছি বোকামি কইরা, কিন্তু প্রেমের সাথে ধরছি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর ওলিদের জবানের ভিতর থেকে কোন চাবায়া জিনিস যদি বের করে অথবা তিনি খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি রাখে, সূরুল মুমিনের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা, রোগের কারণ হয়। এই কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা তুফান শুরু হইছে। কি তুফান শুরু হইছে? বাড়ি আর ভালো লাগে না, জায়গা জমি আর ভালো লাগে না, কাজকর্ম আর ভালো লাগে না। ওই চাবানি খাওয়ার পর ভিতরে একটা তুফান শুরু হইছে। এটাকে বলা হয় আধ্যাত্মিক প্রেমের তুফান। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারফত হলো আমার গোপন রহস্য। তা আমার ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা ডাইরেক্ট ভিতরে মানে পাগল হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা প্রেম দুলতেছে, কোনো কিছু ভালো লাগে না, সব ছাইরা দিয়া তিনি চলে গেলেন বুখারা। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে যে গেলেন সেখানে ওনার সাথে একজন লোক ছিলেন সফর সঙ্গী, ওনার নাম হলো কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে একটু চোখ লাগালেন, ভিতরে ভিতরে একটু মদিনা দেখার জন্য ওনার মনটা পাগল হয়ে গেছে। এই মদিনা যেতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে ওনার একটু চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব ঘুমের ঘরে হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেলেন। আচ্ছা নবীর যে স্বপ্নে দেখে সে কি সত্য দেখলো না মিথ্যা দেখলো? যারা হবে আমার ইমানদার বান্দা যারা হবে, এদের ডানে বিপদ থাকতে পারে, বামে বিপদ থাকতে পারে, সামনে বিপদ থাকতে পারে, পিছনে বিপদ থাকতে পারে। মানে হলো ডাইনে অন্ধকার থাকতে পারে, বামে অন্ধকার থাকতে পারে, সামনে অন্ধকার থাকতে পারে, পিছনে অন্ধকার থাকতে পারে। আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহর বন্ধু যারা হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআন সবার জন্য নয়, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? সবাই কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না। যারা মুত্তাকি হবে এরা কোরআনের আলোতে ভিতরে বাহিরে আলোকিত হয়ে যাবে। দুনিয়ার কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার আমার অন্তরে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো আমি আল্লাহর বন্ধু যারা হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না। যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে হজ করে, যারা আল্লাহকে ভয় করে যাকাত দেয়, যারা আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করে, যারা আল্লাহকে ভয় করে পুণ্যের কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে দুইটা পুরস্কার দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা মুত্তাকি হবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলে বলুন, জান্নাত দেওয়ার মালিক কে? আর আমার দেশের ভিতরে জান্নাতের টিকিট বেশি না মানুষ আছে না নাই? টিকিট বেচা হুতাই লাইছে, টিকিট বেচা হুতাই লাইছে রে বাজি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। কষ্ট হইতেছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আরে এমন গাছিন কেন মাশাআল্লাহ, একশান গায়ে বাজি 2000 পাইছি। মারহাবা জোরে বল। আর আপনারা টাকা নিয়ে বইয়া থাকেন। এমন মানুষ যদি আরো আধা ঘন্টা আগে আইতো, আমার তো অনেক কাম হয়ে যাইলে করতে। তো এই ওয়াজ শুনলে ডাব্লিউদের জলে, কার জলে? ডাব্লিউদের জলে। কথা কোন ঠিক না বেঠে? আর বেলায়েতের ওয়াজ শুনলে, রিসালাতের ওয়াজ শুনলে ঈমানদারদের হৃদয় আলোকিত হয়। আব্দুল্লাহ বলে ঠিক না বলে? শান্তি লাগে নি? লাগে। আলহামদুলিল্লাহ। আমার অনেক কথা কয় হুজুর, ইতে গায়েন নাই,
আমার গানি নাকি গান গায়, আর তোমরা হুজুর দি 11 বছর লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযু বিল্লাহি মিন যালিক। পাথর দিয়া দিল মেরা মারার দরকার। কথা কোন ঠিক না বেটা? সুন্নিরা মদিনাওয়ালার পাগল। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? সব বলিব, পারবেন পারবেন মদিনা বলতে পারবেন? শান্তি লাগেনি? ওই যে পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারীকা লাহ। আল্লাহু আল্লাহ, পাগল হয়ে যান না। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন গেলে চেয়ারম্যান সাহেব দিয়ে লাইছে লাল লাল দুইটা নোট। মারহাবা জোরে গো। বুঝছি তো বুঝাছি না, আমি তো নতুন না কিটা বেটা। ইমানি ভাই না বেটা? ইমানি ভাই। চেয়ারম্যান সাহেব দিয়েছেন 2000। ভাই সাহেব নামটা কোন না? উনি চেয়ারম্যান। আমার মিতা করে বর্তমান চেয়ারম্যান কেডা নাই? ভারপ্রাপ্ত কেডা নাই? ডাইনে যাবেন বাবে যাবেন, পুরা মাথা নষ্ট। আবার এক চেয়ারম্যান বলছে আল্লাহ চেয়ারম্যান সামনে এমপি হওয়ার তৌফিক দেন, মেম্বার সাহেবের চেয়ারম্যান হওয়ার তৌফিক দেন। দোয়া করতে করতে রাষ্ট্রপতি দিছি। মারহাবা জোরে গো। আল্লাহ যারা যারা সুন্নতে খেদমত হবে সমাজের কল্যাণ হবে, আল্লাহ আপনি তাকে সমাজের জন্য কবুল করেন। এই তোমার ঠুট লড়ছে না, তুমি একটা ইয়া মানুষ হিসেবে না? আমিন কো, আমিন কো। তুমি এমনি চাই দিছো এটা কি? হোয়াট ইজ দিস? কি পাগল নাকি? কি মনে হচ্ছে জীবনে দেখো না নাকি? আশ্চর্য। আরে আরে না ছেড়ে বাংলার এই আমিন কও। বন্ধ কর আল্লাহর রাস্তা। আমার সামনে ওয়াজ শুনতে এলে সাবধানে ওয়াজ না। এই যে 1 ঘন্টা ওয়াজ করছি, ডাইনে বামে গেছি। কত কোন ডাইনে বামে গেছি? এই অসুবিধা হইছে আপনাদের? তাইলে হ্যাঁ হ্যাঁ তো সুন্দর চাইতে আলহামদুলিল্লাহ। কোন আর্জেন্টিনা লইছে তো আবার। কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান লাগান। খুশি তো সবাই? নারে তাকবীর। আর আওয়াজ আস্তে হুট করে মানুষ আইতে দেন না, দেশের পরিস্থিতি ভালো না। দপ্পদায় কথা হুজুর কি পাগল নেই। আকেনা ইলাহা 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 ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর
মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকে, খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন? এই ওয়াজ বিল লাগেছে, সাথে আছে কয়জন? কাফেলা মিলছিনি 40 জনে যখন প্রেমে সুরে টান মারছে রে, গোয়াল গয়ের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে। ওই রাখাল যাইয়া ইত্রাজ নাই রে কো হুজুর, কারে আপনি জায়গা দিলেন? এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি, উনি তো রহিম রহিম করে। এই দেশের ভিতরে তো এই জিকির চলে না। এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে। যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, রাখাল রে রে তোরা আমার উঠাইয়া দিছ, তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি? কই এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ কয় ঠিক আছে আমি চলে যাইতেছি, তোমাদের উট এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে রে। কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মনে কর লাগো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে, যদি না যাও লইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। এই কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ চলে গেল। এবার রাখালেরা ডাকে কয় বারাজা গো, কোন দরবেশ এলাকায় জায়গা দিছিলেন? এবার রাজা কানি তো বুঝে জায়গা দিছিলাম, কি হইছে? কই উঠ যে বসছে আর দাঁড়ায় না, কই তাড়াতাড়ি যাইয়া ওই দরবেশের কাছে মাপসা। সবাই যাইয়া ওই দরবেশের কাছে ক্ষমা চাইছে। এবার উট গুলো দাঁড়ায়া গেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার কি করলো? এতই যদি বেলায়েতের পাওয়ার হবে,
তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না, এই রকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে, সংক্ষেপে বলে দিয়ে যায়, খানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয়, রাজা গো, উঠ দাঁড়াইতো না, পয়সা গেছে, বসা থেকে দাঁড়াইতো না। দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন কি দেখতেছি ওই পানি, যে পানি বন্ধ করছিলেন, এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর, আনা সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর। এখন এখানে তো ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার ইমামে হুসাইন কোটি কোটি গুণ পাওয়ার ওয়ালা, জান্নাতের সরদার, আহলে বাইতের সদস্য, জান্নাতের সরদার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না? না। আর জোরে কথা ছিল কি ছিল না? কেন আনে নাই? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, উনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে, কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আনা সাগরের পানি লোটার ভিতরে, এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো, কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাক ওয়াশ হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে, তুমি পারবানি? আমি তো কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর দরবেশ কি এমন জাদু দিমু, একদম কাবু বানায়া ফেলমু। ইন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত অনৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুরে শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে? বারজাখের উপরে। বারজাখের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাখের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ। আপনার পীর সাহেব আপনাকে যে মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাখের উপরে মুরাকাবা। বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাব কোথায়? বুঝেছি আমার সময় বুঝি শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যারা পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রূহটা নিয়ে যাবে। আমার রূহটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ থেকে পালকি এসে গেল, বাজার থেকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি, মুরাকাবার ভিতরে এমন ভাবে চিন্তা করবেন এই গোসলটাই বুঝি আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া তিনটা কাফন দিয়ে আমাকে সাজায়া দিল, পালকির মধ্যে শোয়াইয়া দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ
আমার জানাজা পড়তেছে, আমাকে 2-4 জন কান্দের মধ্যে লইলো, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমারে শোয়ায়া দিল, 3টা বান ছিল সাইরা দিল, আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশ গুলা দেওয়া হলো, চাটাই গুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো, 40 কদম হাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই। এমন জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরে ভিত্তি বুঝি আমাকে একলা একলা পয়সা থাকতে হইব। তাইলে তো বুঝা পালাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না, আপনারাও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগও নিবে না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না, আমার কবরে আমার নবী রে আপন।